রুটির শুকনা টুকরাকে নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন আর মুখের মধ্যে নিয়ে চিবাতে আরম্ভ করলেন। চিবিয়ে 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 নরম করলেন। যখন চিবিয়ে নরম হয়ে গেল খাজা গরিব নওয়াজকে এবার মুখ থেকে বের করে বলছেন, বাবা তুমি মুখ খুলো, তোমার মুখে আমি উঠিয়ে দিই। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি দেখলেন ব্যাগ থেকে একটা রুটির শুকনো টুকরো বের করলেন আর ওই টুকরোটা আল্লাহওয়ালা নিজেই মুখে নিয়ে নিলেন। আর মুখে নেওয়ার পর চিবিয়ে চিবিয়ে নরম আটার মতো যখন হয়ে গেল মুখ থেকে বের করে বলছে, বাবা গরিব নওয়াজ, হে মঈনুদ্দিন চিশতি, এবার তুমি মুখ খুলো, আমি তোমার মুখে দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি যে উনার মুখের জিনিস খাবো, এঠো জিনিস খাবো, উনার ঝোটা খাবো তা না, তিনি বিসমিল্লাহ বলেন, হুজুর আমি মুখ খুললাম। বিসমিল্লাহ করে মুখ খুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মুখ খুলেছেন এমন সময় এবার আল্লাহ ওয়ালা ইব্রাহিম কান্দসি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই রুটি চিবিয়ে চিবিয়ে আজকে মুখ থেকে বের করে ওনার মুখে দিয়েছেন, গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আজকে বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করেছেন। যেমন বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করেছেন, চোখ বন্ধ করে নিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। খাজা আজকে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি চিবাতে আরম্ভ করলাম আর বিসমিল্লাহ বলে চিবিয়ে চিবিয়ে যখন আমার ভিতরে যেতে আরম্ভ করলো, আজকে যত দূর যায় আমার মন দিল যেন পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পরিবর্তন হলো? খাজা মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আর বাগানে থাকবো এটা মন চাইলো না। আজকে বাগান থাকবো এটা ভালো লাগলো না। বাগান দেখাশোনা করবো এটা আমার মন লাগলো না। আজকে এইভাবে যখন চক্ষু খুললাম, চক্ষু খোলার পর ওই আল্লাহওয়ালাকে দেখবো, কিন্তু আল্লাহওয়ালাকে আর দেখে পাই না। খাজা গরিব নওয়াজ বলছেন, আমি ডান বামে সামনে পিছনে সব জায়গা দেখলাম, আজকে আমার ওই আল্লাহওয়ালা নেক মানুষের সঙ্গে আবার দেখা হবে। কিন্তু খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেন আমি আর ওনাকে খুঁজে পেলাম না। ইব্রাহিম কান্দসি আল্লাহওয়ালা নেক মানুষ, সৎ মানুষ যিনি এসেছিলেন, আজকে তিনি আর বাগানের মধ্যে পেয়েছিলেন। কেমন দিয়ে এসেছিলেন খাজা গরিব নওয়াজ বলছেন, এটাও বলতে পারবো না। আবার গেলেন চলে, কেমন দিয়ে গেলেন এটাও আমি বলতে পারবো না। ইব্রাহিম কান্দসি রহমাতুল্লাহ আলাইহি উনি আমাকে নাম বলেছিলেন, আল্লাহু আকবার, কেমন হয়ে এসেছিলেন আর কিভাবে চলে গেলেন আমি এটা বুঝতে পারলাম না। কিন্তু উনি যে রুটির টুকরা খাইয়েছিলেন, আল্লাহু আকবার, এ খেয়ে আমার বাগানে আর মন লাগে না। জননী মায়ের কাছে গেলাম। খাজা মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা জননীর কাছে যাওয়ার পর আল্লাহু আকবার যখন আমি এই কথাগুলো বলতে আরম্ভ করলাম, মা গো আমার বাগানে মন লাগে না, আমি ইলমে দ্বীন শিক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নর নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আজকে খাজা মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো জননী মা, বাগান দেখাশোনা করবো না, বাগান দেখাশোনা করবো না, মাগো মা, আমি ইলমে দ্বীন শিক্ষা করব। তোমার অনুমতি, তোমার ইজাজত চাই, তুমি অনুমতি দাও। আজকে মা জননী বলছেন, বাবা বেশ ভালো, যখন ইলমে দ্বীন শিক্ষা করতে যাবে, হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা করতে যাবে, নামাজ রোজার শিক্ষার জন্য যাবে, এ বাবা মঈনুদ্দিন, আমি মা তোমাকে বারণ করব না, নিষেধ করব না, নিষেধ করব না, তবে আমার বাগান যে কেউ দেখাশোনা করবে এমন লোক নাই। এই জন্য বাবা যাও যাও যাও, বাগান মানুষজনকে নিয়ে যাও, আত্মীয় স্বজনকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর বিক্রি করে দাও, বিক্রি করে দাও। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি খুব কাছের মানুষদেরকে নিয়ে গেলেন, আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়ার পরে সমস্ত বাগানকে বিক্রি করার জন্য বললেন। বাগান শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেল। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি
আলাই যে বাগান বিক্রি করা টাকা পয়সা পেলেন জননী মায়ের কাছে নিয়ে আসলেন ওগো মা বাগান বিক্রি করে টাকা নিয়ে আসলাম পয়সা নিয়ে আসলাম জননী মা বলতেছেন বাবা যাও যাও এই টাকার 2 ভাগ করো 2 ভাগ করা হলো বলে মা কি করব 2 ভাগ তো হয়ে গেল বলছে যাও বাবা যাও অর্ধেক গরিব গুরাবার মধ্যে বিলি করে দাও দান করে দাও আজকে মায়ের কথা শুনে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজকে কি করলেন অর্ধেক টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে গ্রামের গরিব গুরাবাকে দিতে আরম্ভ করলেন অসহায় মানুষের মধ্যে বিলি করতে আরম্ভ করলেন অর্ধেক টাকা পয়সা যখন সমাপ্ত হয়ে গেল জননী মার কাছে আসলেন মা বলছে যাও বাবা যাও 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 এই টাকাগুলো তুমি নাও সঙ্গে নিয়ে যাওয়ার পরে ইলমে দ্বীন শিক্ষার জন্য বেরিয়ে যাও খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন শিক্ষার জন্য চললেন এ বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা গো যে রাস্তায় চললে নবী পাবো আজকে আল্লাহ পাবো আজকে সেই রাস্তায় চলতে আরম্ভ করলেন শিক্ষা অর্জন করতে আরম্ভ করলেন আল্লাহর নবী বলছেন জ্ঞান হচ্ছে আলো জ্যোতি আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে দ্বীন শিক্ষা করতে আরম্ভ করেছেন খাজা গরিব নওয়াজ এইভাবে ইসলামিক জ্ঞান নিতে নিতে যখন ডিগ্রি কমপ্লিট হয়ে গেল আমার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা হয়ে নেক হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে হাফেজ কোরআনের আজকে হওয়ার পরে আলেম ওলামা হওয়ার পরে আজকে মুফতি মুহাদ্দিস হওয়ার পরও কি করলেন শেষে বলছেন আল্লাহ সমস্ত ডিগ্রি আমার হলো এবার একজন আল্লাহর ওলির দামান তলে আমাকে যাওয়া লাগবে এটা জোরে হবে না সুবহানাল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেলেন লেখাপড়া কমপ্লিট করলেন যত ডিগ্রি ছিল সব কমপ্লিট করলেন আল্লাহু আকবার যখন লেখাপড়া কমপ্লিট হয়ে গেল ডিগ্রি সব হয়ে গেল তখন বলছেন একজন আল্লাহর ওলি একজন পীর মুর্শিদ হাক্কানি ওলি খোঁজ করার দরকার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলির দামানতলে আমি যাব ওলির দামানতলে যাওয়ার পর আমি কিছু জ্ঞান এবার নিতে চাইবো জোরে বলুন সুবহানাল্লাহ তো খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি যদি আমরা জীবনীটাও পড়ি আল্লাহু আকবার কবিরা এই জীবনী থেকেও পাবো যে আমরা শিক্ষা নেওয়ার পরে আজকে সব ডিগ্রি নেওয়ার পরও আজকে পীর মুর্শিদের কাছে যাওয়া লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ है ना पीर मुर्शिदर काছে যেতে হবে এই জন্য বলছে নেগাহে ওলি মে ও তাসির দেখি নেগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি তাকদীর দেখি জোরে বলুন সুবহানাল্লাহ যদি ওলির সুনজর পড়ে যায় আল্লাহু আকবার কবিরা তো তাকদীর ভাগ্য পরিবর্তন হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই খোঁজ করতে করতে তলাশ করতে 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 হারুনাবাদ গেলেন আর হারুনাবাদ যাওয়ার পরে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহিকে পেলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আসুন বেরাদার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির একটু আপনাদের শোনায় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন যোগ্য আল্লাহর ওলি ছিলেন দেখুন বেরাদার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজকে তিনার কাছে যাচ্ছেন কোনোদিন দেখা নাই সাক্ষাৎ নাই চিনা পরিচয় নাই যেমন তিনার দরবারে গেছেন আল্লাহু আকবার কবিরা খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা গরিব নওয়াজকে দেখার সঙ্গে সঙ্গে বলছেন ওগো মুঈনুদ্দিন এসো 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 তোমার আরো আগে আসার প্রয়োজন ছিল পরিচয় নাই জানা নাই দেখা নাই আল্লাহু আকবার চিনা জানা নাই আল্লাহু আকবার এই খাজা মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর মুর্শিদের কাছে যখন প্রথম গেছেন আল্লাহু আকবার যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহু আকবার কি কবিরা কি বলতেছেন খাজা মুঈনুদ্দিনকে বলতেন নাম ধরে এ মুঈনুদ্দিন বাবা তোমাকে আরো আগে আসার দরকার ছিল জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ
আফেজা বাবা 500 টাকা দান করেছেন। আফেজা বাবা 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা, আমার ভাইয়ের একটু মনোযোগ দেন। সুবহানাল্লাহ। আরও যিনারা এখনো রাস্তা পথে আছেন, দেরি করবেন না। সুবহানাল্লাহ। যত তাড়াতাড়ি পারবেন আপনারা এই পবিত্র সভায় চলে আসুন। মহিলাদের কাছে মহিলা ভলেন্টিয়ার আছে। ভালো করে দেখা যাচ্ছে না, প্রজেক্ট হিলছে নাকি হচ্ছে কাউকে দেখা যাচ্ছে না, একটু প্রজেক্ট না দূরে করতে হবে। তোর যেটা এখানে দেখেন কই প্রজেক্টটা, আর প্যান্ডেল वालाকে বলেছি এখানে থাকবে, আর কি কাজ? হ্যাঁ, আচ্ছা, মহিলারা বক্তার মুখ বা প্যান্ডেল ভালোভাবে দেখতে পারছে না, এই জন্য আমি ক্যামেরাম্যানকে ডাকবো যে আপনি কোথায় আছেন, আপনি এখানেই বসে থাকুন। আসুন, আপনি এখানে আসুন। মহিলারা, মা বোনেরা অসুবিধা করছে, তাই আপনারা আসুন। তো আসুন বেরাদান ইসলাম, একবার মোহাম্মদ দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কতদিন এসাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চাতর, ঘুমাবি রে মন। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। ক হাজার আছে? সুবহানাল্লাহ দেন। রানীতলা টোটো ইউনিয়নের পক্ষ থেকে সুবহানাল্লাহ। এ দেখেন সুবহানাল্লাহ 15,000 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রানীতলা টোটো ইউনিয়নের তরফ থেকে 15,000 নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওনাদের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার, হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন, এখন পরিচয়ের লাইন। হ্যাঁ চিনতে পেরেছি, ক টাকা বলেন? হযরত আলী, এদিকে মাছওয়ালা ছিল না, হযরত 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আলী 2000 টাকার দাদা বলো মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আরে আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথী রে, আরে ভুলে আছো দিন রাতে, ভুলে আছো দিন রাতে, কখন আসিবে মরণ, ঘুমাবি রে মন। আর মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা। ওদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, ঘুমাবি রে মন। সুবহানাল্লাহ। এই দেখেন চান খান রানীতলা জুতোর দোকান 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরভেতি করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার, বলতেছিলাম খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আমার মুঈনুদ্দিন হাসান সানজারিকে দেখে বলছেন, বাবা আরো
আগে তোমাকে আসার প্রয়োজন ছিল, আগে আসার দরকার ছিল। আসুন বেরাদার, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির এই যে পীর ও মুর্শিদ ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনুন বেরাদার। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি নিজ মুরিদকে সঙ্গে নিয়ে, ফখরুদ্দিনকে সঙ্গে নিয়ে আপনার কি করেছেন? ইসলামের প্রচারের উদ্দেশ্য বানিয়েছেন। কালিমা পড়াবেন, মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন বেরাদার। আল্লাহ ওয়ালা বানাবেন, নেক বানাবেন, সৎ বানাবেন, জান্নাতি বানাবেন, এই আশা নিয়ে বেরিয়েছেন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি খাস মুরিদকে নিয়ে। আল্লাহু আকবার কাবীরা। কি নাম গো? মাইনুল 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আপনারা আসুন, আল্লাহর ঘর মসজিদের জন্য দেন আর আপনারা শুনতে থাকুন। তো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি এই মুরিদে খাসকে নিয়ে একটা গাছ তলায় গেছেন, আর গাছ তলায় বসে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করছেন। এই সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদে খাসকে বলছেন, বাবা মাগরিব হব অবস্থায় চলে এসেছে, আল্লাহ আল্লাহ আমরা রোজা অবস্থায় আছি, আগুনের ব্যবস্থা করো। একটু আগুন পেলে আমরা কি করব? খাবার বানিয়ে আমরা সুবহানাল্লাহ ইফতারের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি খাস মুরিদ ফখরুদ্দিনকে কি করলেন? যখন আদেশ করলেন, এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করেছেন। গ্রামের দিকে যাওয়ার পরে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ যখন আপনারা গ্রামে গেছেন, দেখছেন একটা জায়গায় মানুষ অনেক রয়েছেন। সুবহানাল্লাহ। এখানে দেন, এখানে এখানে একজন কি নাম? আশরাফুল 1000 টাকা, আশরাফুল 1000 টাকা আল্লাহ কবুল করুন। আরেকজন মা দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। আসুন বেরাদার, তো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাস ফখরুদ্দিনকে বলছেন, যাও আগুনের ব্যবস্থা করো। তো আগুনের ব্যবস্থা করতে গিয়ে দেখছেন অনেক মানুষ এক জায়গায় বসে আছে, আর মাঝে আগুন জ্বলছে, আর ওই আগুন জ্বালার জন্য লকড়ি দিচ্ছে, লকড়িতে তেল দিচ্ছে, ঘি দিচ্ছে, আর মানুষ চুপচাপ সব বসে আছে। আর ওই মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ আল্লাহ একজন মানুষ এরকম চেয়ারে বসে আছে, তার কোলে একটা ছোট্ট বাচ্চা 7-8 বছরের নিয়ে বসে আছে। এরা হচ্ছে মাজুসি, আগুন পূজারী মানুষ, আগুনের পূজা করছে। আল্লাহু আকবার। এই আগুনের পূজা করতেছেন, সুবহানাল্লাহ। এমন সময় আগুনের পূজা করতে করতে আল্লাহ আল্লাহ তিনি বলছেন যে, ভাই একটু আগুন দাও তোমরা, আমার প্রিয় মুর্শিদ ইফতার করবে, রোজা করবে। আল্লাহ আল্লাহ এমন সময় বলছে, আগুন দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ যেন বলতেছেন, ভাইরা দাদারা একটু আগুন যদি তোমরা দাও, তোমাদের আগুন দিলে ফুরাবে না, শেষ হবে না, একটু আগুন দাও। তারা বলতেছে, শোনো গো শোনো, এই আগুন আমরা দেব না, এই জন্য দেব না, আমরা মাজুসি ব্যক্তি আগুনের পূজা করি, আগুন আমরা পূজা করি, আগুন কি রব মনে করি, আগুনকে সব মনে করি। এই বলে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির মুরিদে খাসকে কোনো মতো আগুন দিতে রাজি হলো না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির কাছে 1-2 কদম করে আস্তে আস্তে হাজরি দিলেন। হাজরি দেওয়ার পর বলছেন, হুজুর আগুন তো খোঁজ পেলাম, কিন্তু আগুন পেলাম না, আগুন পেলাম না। বলে, কেন আগুন পাওনি বলো? বলছে, হুজুর আগুন আছে, কিন্তু এরা আগুনের পূজা করেছে, আর আগুনকে সব মনে করেছে, আগুনকে রব মনে করেছে, আগুন দেয় না। আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে ওযু করলেন, ওযু করে 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করলেন। আর যেতে 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 ওই মাজুসীদের মাঝে পৌঁছালেন, যে জায়গায় মাজুসীরা এক জায়গায় হওয়ার পরে আল্লাহু আকবার কাবীরা কি করতেছেন? সুবহানাল্লাহ। যে আজকে আগুনের পূজা করেছে, আগুনকে রব মনে করেছে, আগুনকে সব মনে করেছে। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কেন আগুন দাও না, কেন আগুন দাও না?
মুজিবুর রহমান ফলের দোকান মোড়ে সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, উনি গজল শুনতে চেয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ। তবে একটু শুনুন। খাজা ওসমান হারুনি বলছেন, এই এত আগুন তোমাদের কাছে, আগুন দিতে পারো না? বলে না হুজুর, আগুন দেব না। কেন দেবে না? বলে আগুনকে আমরা রব মনে করছি, খোদা মনে করছি, আল্লাহ মনে করছি। কেন? বলে এই আগুনের পূজা এই জন্য করছি, কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে এই আগুন আমাদের ক্ষতি করবে না। এখন আমরা আগুনের সঙ্গে সুবহানাল্লাহ কি করতেছি? ইবাদত করছি, তাকে পূজা করছি। তাহলে কিয়ামতের কঠিন দিনে তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে। এই সম্পর্ক হওয়ার কারণে আমাদের ক্ষতি করবে না, এটা তাদের বিশ্বাস। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা শুনো, কতদিন তোমরা আগুনের পূজা করতেছো শোনাও। এমন সময় এ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর আমরা অনেক দিন থেকে আগুন পূজা করে। যিনি চেয়ারে বসেছিলেন তার নাম ফাঁসিয়া। এই ফাঁসিয়া বলতেছেন, হুজুর আমি আজকে আগুনের পূজা করেছি। আমার বাপ করেছে, আমার দাদা করেছে, পরদাদা করেছে। আর শুনুন, এই যে আমার বাচ্চা কোলে দেখছেন 7-8 বছরের ছেলে, এই বাচ্চা যখন বড় হবে, আমি যখন বিদায় নেব দুনিয়া থেকে, এই বাচ্চা আবার এই জায়গায় আগুনের পূজা করবে, সে নিজে মালিক হবে। এমন সময় ফাঁসিয়াকে আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি করছো ইবাদত, আগুনের পূজা করছো, তোমার বাপ করেছে, তোমার দাদা পরদাদা করেছে, অনেক লম্বা সময় হয়েছে, সম্পর্ক কেমন হয়েছে একবার দেখি। বলে কেমন করে দেখবো হুজুর? বলছে শোনো শোনো, তুমি আগুনের পূজা করো, আগুনকে রব মনে করো, সব মনে করো। আমি আগুনের পূজা করি না, আগুনের আজকে পূজা করি নাই। তুমি আগুনের মধ্যে হাত দাও, আর আমি ওসমান হারুন রহমাতুল্লাহ আগুনের মধ্যে হাত দেব। এমন সময় ফাঁসিয়া বলছে, না 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 না, আমি আগুনের মধ্যে হাত দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, এত সময় ধরে এত টাকা নষ্ট করলে আগুনে কেন হাত দেবে না? তোমার সঙ্গে সম্পর্ক হয়ে থাকবে, কারণ তুমি দীর্ঘদিন আগুনের সম্মুখে পূজা করেছো। তোমার বাপ করেছে, তোমার দাদা করেছে, পরদাদা করেছে। নাও 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 নাও, আগুনের মধ্যে হাত দাও, হাত দাও। বলছে না না না, আমি আগুনের মধ্যে হাত দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দেন। এই জায়গায় আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে তুমি এতদিন ধরে আগুনের আজকে পূজা করছো, তোমার বাপ করেছে, তোমার দাদা করেছে, তোমার পরদাদা করেছে, আর তুমি আগুনের মধ্যে হাত দিছে, মানে ভয় করছো। কেন ভয় করবে? দাও, আমিও হাত দেব, তুমিও হাত দাও। আমি আগুনকে রব বলি না, আমি আগুনকে সব মনে করি নাই, আগুনের মধ্যে হাত দাও। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির কথাই এ ফাঁসিয়া কোনো মতে হাত দেয় না। তাদের গুরু যখন হাত না দেয়, এই মানুষগুলো আজকে খাজা ওসমান হারুনের দিকে ফলো করতেছেন, বলছেন আমি হাত দেব, তোমরাও হাত দাও, কিন্তু কেউ দিতে চাইল না। আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি শেষ পর্যন্ত বাবজির, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, আজকে কি করলেন? ফাঁসিয়ার কোলে যে বাচ্চা ছিল, ওই বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে আরম্ভ করলো। কোলে নিয়ে আদর করতে 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 শেষ পর্যন্ত বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, এই আগুনের মধ্যে তিনি যেন কোরআনের এই আয়াত পড়তে আরম্ভ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআনের আয়াত পড়তে পড়তে এই বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ মারলেন। আগুনের মধ্যে যখন ঝাঁপ দিয়েছেন, সমস্ত মাজুসি যারা বসেছিল সবাই যেন আশ্চর্য হয়ে গেলেন, কারণ আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি, তিনার চেহারা ভালো, গঠন ভালো, আল্লাহ বালা মানুষ, পাক মানুষ, আজকে এই বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল। কিতাবের মধ্যে লিখতেছেন, আগুন এত লম্বা চওড়া ছিল, আগুনের মধ্যে যে ঝাঁপ দিয়েছে, আগুনের মধ্যে যে লাভ পেরেছে, আগুনের মধ্যে তিনাদের দেখা যায় না, দেখা যায় না।
না। আগুনের মধ্যে রয়েছেন, সবাই কান্না করেছেন, ছোট বড় মাজুসি যারা রয়েছে সবাই কান্না করেছে, তাদের আত্মীয় স্বজন সবাই কান্না করেছে। কেন কান্না করেছে জানেন? ওই বাচ্চার জন্য। আল্লাহ ওয়ালাকে চিনি নাই জানি নাই, কিন্তু এই বাচ্চা সহ আগুনে লাফ মারলো, বাচ্চাটা আর বাঁচবে না, আর বাঁচবে না। তারা বাচ্চার জন্য কান্না করছে। সামিউল, সুবহানাল্লাহ, রানীতলা থেকে সামিউল 1000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা যে আশায় দান করেছে মঞ্জুর করো, কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, আল্লাহু আকবার কবিরা। এই আগুনের মধ্যে দেখা যায় না, না হুজুর দেখা যায়, না ওই বাচ্চাকে দেখা যায়। আজকে সবাই কাঁদে, আজকে সবাই কাঁদে, সবাই বলে যে বাচ্চা আর পাওয়া যাবে না, বাচ্চা শেষ হয়ে গেল। সবাই কান্না করছে, সময়ের দিকে লক্ষ্য করছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন প্রায় 1.5 ঘন্টা 40-45 মিনিট পর আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের কুণ্ড থেকে, ওই আগুনের ভিতর থেকে বেরিয়ে আসছেন ছেলে নিয়ে। জোরে বলবেন না? একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। আরে ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। আর শিমুল ফুলে মজলে পারে, শিমুল ফুলে মজলে পরে, মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জনা। আর ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফুল চিনে খেতে হবে বেরাদার। আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন আজকে 1.5 ঘন্টা থেকে আজকে আগুনের ভিতরে থেকে 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 বাচ্চা সব বেরিয়ে আসলেন, বাচ্চাকে আজকে ফাঁসিয়া নিয়ে কান্না করতে আরম্ভ করেছেন। সমস্ত মানুষের নজর আল্লাহ ওয়ালার দিকে, এই নেক মানুষের দিকে। এতক্ষণ পর্যন্ত কথা বলতেছিলেন না, তাকে আজকে পাত্তা দিছিলেন না। আজকে তিনার দিকে মানুষ সবাই তাকিয়ে আছে, তাকিয়ে আছে। আল্লাহু আকবার কবিরা। ছোট বড় সবাই তাকিয়ে আছেন। এই বাচ্চা আজকে কথা বলতে জানে না। আজকে সুবহানাল্লাহ 7-8 বছরের ছেলে আব্বাকে বলছে, আব্বা যার যখন আল্লাহ ওয়ালা আমাকে আগুনে নিয়ে ঝাঁপ মারেছে না, আমি মনে করলাম বাঁচবো না, আর বাঁচবো না, আর বাঁচবো না। এমন সময় চোখ বন্ধ করে নিলাম, কারণ আমি মা দেখতে পাবো না, আর আব্বার কোলে বসতে পারবো না, আত্মীয় স্বজন পাবো না, পাবো না, পাবো না। এমন সময় যখন আগুনের ভিতরে গেলাম, আমার শরীর জ্বলে না, পুড়ে না, কষ্ট হয় না। আমি চোখ খুলে দেখলাম সুবহানাল্লাহ, এ আগুনের টুকরা আজকে আগুন হয়ে নাই, আজকে যেন ফুল বাগান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আগুন, এ কুণ্ড আগুন হয়ে নাই, যেন তিনি দেখছেন ওই বাচ্চা ছেলেটা বলছেন আল্লাহু আকবার, আমি আজকে দেখছি সুবহানাল্লাহ শুধু সুন্দর সুন্দর বাগান। জোরে বল, এত সুন্দর বাগান জীবনে দেখি নাই। আল্লাহওয়ালার হাত ধরে ধরে আমি ওই বাগানে ঘুরছি, আল্লাহওয়ালার হাত ধরে ধরে ঘুরছি। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, বাকি অংশ আপনাদের শোনায়। তবে মসজিদের উন্নতি কল্পে যখন জালসা, একটা দাদা ভাই কেউ আছেন যে সুবহানাল্লাহ 5,000 টাকা দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি একটু খাস করে দোয়া করব, আর বাকি অংশ শোনাবো আপনাদেরকে। তবে একটা দাদা ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর ঘরে দিচ্ছেন আপনি 5,000 টাকা। আপনি আপনার নামে দেন, আপনার মা বাবার নামে দেন, আত্মীয় স্বজনের জন্য দেন, খাস দোয়া করব। 5,000 টাকা আজকে সুবহানাল্লাহ নবী আমার বলেন, যারা আল্লাহর ঘর বানাতে টাকা দিল তারা যেন জান্নাতে ঘর বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 5,000 টাকার আবদার করেছি।
সুবহানাল্লাহ দেন বেনামে, সবাই তো বুঝতে পারছেন বেনামে সুবহানাল্লাহ। অনেকে নাম বলতে চান, অনেকে চায় না, তো বেনামিতে 5100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 5100 টাকা নগদ দাতা বলুন মারহাবা। বেনামিতে দিয়েছে, যে আশায় যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ মঞ্জুর করো, কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তা বান্দার জায়েজ তামান্না পুরা করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন 5100 টাকা নগদ একটা পেয়েছি। আমি দ্বিতীয় নম্বর চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দেন। আপনাদেরকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি আপনারা দিয়ে শেষ করতে পারবেন তত তাড়াতাড়ি বক্তা এসে হাজির হয়ে যাবে। বুঝতে পারলেন না? যত তাড়াতাড়ি দেওয়া নেওয়াটা শেষ করবেন সুবহানাল্লাহ। পরে পরে সেই 24 পরগনা থেকে আগত আমার ভাইজান মতিউর রহমান সাহেব বসে আছেন সুবহানাল্লাহ, চলে আসবেন উনি। আল্লাহ আল্লাহ আপনাদের মাঝে আসার পর আজকে ওয়াজ ও নসিহত না তো মানকাবাত শোনাবেন, তবে একটু চাইবো আল্লাহর ঘর মসজিদের জন্য বাৎসরিক জালসা সুবহানাল্লাহ। আজকে দ্বিতীয় নাম্বার কে নামটা লিখাচ্ছেন একটু দেন তো ভাই সুবহানাল্লাহ। এটা আসুন ভাই, আমি না চাইতে 5000 করে অনেকে দিয়েছেন, 2000 দিয়েছেন, 1500 করে অনেকে দিয়েছেন সুবহানাল্লাহ। একটু আসুন এবার চাইছি সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি দেবেন। আল্লাহু আকবার। সাদকায়ে জারিয়া হিসাবে আপনি নেকি পাবেন। আপনি ইন্তিকাল করে যাবেন, সেই কবরে চলে যাবেন। আল্লাহু আকবার। আপনার নেকি বন্ধ হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু আসুন না ভাই, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবেন। ও গো চাঁদেরি চাওয়াও সুন্দর কি, তারারি চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ভাই একটু দ্বিতীয় নম্বর 5000 টাকা। বেশি চাইছি না আপনাদের কাছে, 10,000, 20,000, 50,000 চাইছি না, তবে যদি স্বেচ্ছায় দেন আল্লাহু আমিন নেব আল্লাহর ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ। খুব সুন্দর মসজিদ। হ্যাঁ সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহর বেনামিতে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা বেনামিতে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে চাইছিলাম দ্বিতীয় নম্বরে 5000। আল্লাহর কোনো বান্দা যদি থাকেন একটু দেন, আর আমার মা বোনেরা আপনারা দিতে থাকুন সুবহানাল্লাহ। আপনাদের নাম বলা হবে আজকে সুবহানাল্লাহ, আপনাদের জন্য দোয়া করা হবে। একটু আসুন বাপজিন আমার ভাইরা, দ্বিতীয় নম্বর 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি। আর আপনারা স্বেচ্ছায় 10,000, 20,000 যেটা দিবেন আলহামদুলিল্লাহ নেব, আল্লাহর কাছে দোয়া করব। ও গো চাঁদেরি চাওয়াও সুন্দর কি, তারারি চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, ওগো রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুবহানাল্লাহ। একটু আসুন ভাই, 5000 টাকার আবদার করেছি, তবে সুবহানাল্লাহ আপনাদেরকে বলছি যত তাড়াতাড়ি আপনারা দিয়ে শেষ করতে পারবেন তত তাড়াতাড়ি বক্তা এখানে হাজির হবেন। কারণ বক্তা চলে এসেছেন, আরাম করছেন। যত তাড়াতাড়ি পারবো ইনশাআল্লাহ আমাদের মতিউর রহমান সাহেব আছেন, তাড়াতাড়ি ওনাকে স্টেজে নিয়ে আসার ব্যবস্থা হবে সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে আপনার স্টেজে চলে আসবেন। তাই আপনাদের বলি একটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা খুশি খুশি মনে দেন সুবহানাল্লাহ। ঝিকরা থেকে রায়হান ঠিকাদার ভাইজান আমার 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই 5000 টাকা কেউ নাই? মার জন্য, বাবার জন্য, নিজের জন্য 5000 টাকা আপনি দেবেন। আল্লাহর ঘরে দিচ্ছেন আপনি
সুবহানাল্লাহ। যে ঘরে আযান হয়, যে ঘরে নামাজ হয়, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, আল্লাহর ঘর আজকে সুবহানাল্লাহ সব চাইতে পৃথিবীর মুখে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদের জন্য আপনাদের কাছে আপনি হাত পেতেছি সুবহানাল্লাহ। 5,000 10,000 যে যেমন পারবেন দেবেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। আসুন ভাইরা আমার মায়েরা, আপনারা যারা পারবেন আল্লাহর ঘরের জন্য আপনারা দেন 5,000 টাকা। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ঘর বানার জন্য মসজিদের জন্য সাহাবীদের সম্মুখে মুখ খুলতেন, হে বাপজির আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে দেরি হতো, সাহাবারা দিতে দেরি করতেন না। আল্লাহু আকবার। মসজিদ তৈরি করতেন, আল্লাহর ঘর তৈরি করেছিলেন। গামছা সুবহানাল্লাহ। আমার মায়েদের বোনদের কাছে সুবহানাল্লাহ গামছা নিয়ে চাদর নিয়ে যাবে মা, আপনারা সাধ্য মোতাবেক দান করবেন। আমার মায়েরা বোনেরা আপনারা সাধ্য মোতাবেক দান করবেন, আপনাদের জন্য খাস দোয়া করা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, গামছা নিয়ে যা হয়ে গেছে আপনারা মা একটু গামছাতে আপনারা দিতে থাকুন, আপনাদের জন্য খাস দোয়া করা হবে। অতএব আপনারা দেরি না করে যে যেমন পারবেন মায়েরা বোনেরা সাধ্য মোতাবেক আল্লাহর ঘরের জন্য আপনারা ওই চাদরে গামছাতে আপনারা দিতে থাকুন। সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইরা, তবে 5,000 টাকা জড়ি হবে না ভাই? হবে। সুবহানাল্লাহ। ময়ফুল ভাই ক'1000? সুবহানাল্লাহ দেন। ময়ফুল ভাই বলছে হবে হবে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম সুবহানাল্লাহ জনাব ময়ফুল ইসলাম সাহেব, ময়ফুল ইসলাম সাহেব সুবহানাল্লাহ 5,000 টাকার দাদা বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা যে আশায় যে উদ্দেশ্যই দান করেছে আল্লাহ মঞ্জুর করো, কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তো সুবহানাল্লাহ। এবার তৃতীয় নম্বরে কে আছেন? খুব তাড়াতাড়ি আসুন সুবহানাল্লাহ। কম পক্ষে আমি 10 জন নিব, তারপর দোয়া করব সুবহানাল্লাহ। 5,000 করে, তবে 1,000 2,000 যারা পারবেন একটু দেন, আল্লাহর ঘরের জন্য আপনাদের জন্য দোয়া করব বসে না থেকে। বাপজিরা আমার ভাইয়েরা, যাদেরকে সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সে আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য আপনি দেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহ আপনাদের উপর রহম করবেন, দয়া করবেন। আল্লাহ আপনাদের রিজিকে বরকত দিবেন, আল্লাহ আপনাদের রিজিকে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যতে ইনশাআল্লাহ বরকত দিবেন। একটু আসুন ভাই, তৃতীয় নম্বর একটু কে আছেন? 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য সুবহানাল্লাহ। একটু আপনার জন্য খাস দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন সুবহানাল্লাহ। একটু আসুন ভাই, খাস করে আপনার জন্য দোয়া করব। 5,000 টাকা। আমি জানি এই এলাকায় অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আছে, কি গো আছে না? নাই, অনেক পয়সাওয়ালা মানুষ আছে সুবহানাল্লাহ। মুর্তজা, গোলাম মুর্তজা প্রধান 500 টাকা দান করেছেন। শরীফুল ইসলাম 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহ। যা আশায় যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ মঞ্জুর করে কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তবে ভাই তৃতীয় নম্বরে 5,000 টাকা চেয়েছি। আল্লাহর ঘর মসজিদ হবে, মসজিদ সুন্দর হবে, এই জন্য আপনি দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন সুবহানাল্লাহ। আপনারা দিবেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জায়েজ তামান্না পুরা করবেন। আল্লাহর ঘর হবে, আল্লাহর ঘরে আযান হবে, আল্লাহর ঘরে নামাজ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিনা সুবহানাল্লাহ। বেনামিতে দিয়েছে 700 টাকা। আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। একটু আসুন ভাই, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবেন। আল্লাহ আল্লাহ, এই দুনিয়া আছে ফানি হয়ে যাবে। আপনার জমি জায়গা সব কিছু আপনার আছে, আপনার শ্বাস নিঃশ্বাস চলছে এই জন্য আছে। আপনি ইন্তিকাল করবেন আর আপনার মাল দৌলত টাকা পয়সা জমি জায়গা আপনার না সুবহানাল্লাহ। নাম হচ্ছে নাজিমউদ্দিন সাহেব, ফরদিকপাড়া বাড়ি, 1,000 টাকা। নাজিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব নাজিমউদ্দিন সাহেব 1,000 টাকার দাদা বলুন মারহাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5,000 করে তৃতীয় নাম্বার আমি চেয়েছি। একজন ভাই কেউ পারবেন সুবহানাল্লাহ? 1,000 2,000 যা পারবেন আপনারা দেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য চাইছি। আর আপনাদেরকে বলছি, যত তাড়াতাড়ি আপনারা দেওয়াটা শেষ করতে পারবেন, বক্তা তত তাড়াতাড়ি হাজির হবে, তত তাড়াতাড়ি আসবেন। আর আমরা চাইছি যে উনি এই এলাকায় একদম নতুন মুখ, অনেক দিন পর আসছে,
আমরা চাইবো তিনার বক্তব্য শুনবো, না তো মানকাবাত শুনবো, তিনার কাছ থেকে আপনার কালেকশন তো করবো না, তিনার কাছ থেকে শুধু শুনবো আমরা। এই জন্য বাবা জীবন ভাই, আমরা যারা পারবো দেওয়ার মতো আছি আল্লাহর ঘরের জন্য, একটু দেন খুশি মনে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। যারা পারবেন একটু আসুন, আল্লাহর ঘরের জন্য দেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो शफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনার আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে থাকুন। আমি আপনাদের জন্য খাস দোয়া করব, তবে একটু শুনুন বাবজিরা, আমার ভাইয়েরা। আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই আজকে আগুন থেকে বেরিয়ে আসলেন। বাচ্চা নিজে নিজে বলছেন, আব্বা আজকে তুমি ইসলাম ধর্মের মধ্যে চলে আসো, কারণ তুমি আগুনের পূজা করছো। আগুনের পূজা করতে গিয়ে কত খরচা করছো, তেল দিয়ে, ঘি দিয়ে, লকড়ি দিয়ে, এই আগুনের কাছে বসে 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 এইভাবে আগুনকে রব বলছো, সব বলছো, তারপরে তুমি আগুনে হাত দিতে পারলে না। আর খাজা ওসমান হারুনি আমাকে সহ আজকে আগুনের মধ্যে চলে গেলেন, এত সময় ধরে থাকলেন, আগুন ক্ষতি করতে পারলো না। ওগো আব্বা, এ আগুনের ক্ষতি করতে পারলো না কেন? আজকে তার ইসলাম ধর্ম সত্য ধর্ম রয়েছে। আল্লাহর নবীর কালেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। আমি ওই বাগান দেখে আসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁসিয়া ছেলের কথা শুনে সব মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে তাকিয়ে তাকিয়ে দেখার পর বলছেন, এ বাবা শোনো, আগুনের ভিতর গেলে তোমার চামড়ার ক্ষতি হয় না, পশমের ক্ষতি হয় না। আগুন আজকে তোমার জন্য জান্নাতি বাগান হয়ে গেছিল। এ বাবা শোনো শোনো শোনো, আমি ফাঁসিয়া, আমি আগুনের পূজা করতাম, আমার বাপ করেছে, আমার দাদা পরদাদা করেছে। শোনো শোনো, আজকে তোমার জবান থেকে আমি যখন কথা শুনলাম, আল্লাহ বালার পবিত্র চেহারা দেখলাম, নেক সৎ মানুষের যখন সঙ্গ পেয়েছে, এ বাবা শোনো শোনো, আমি কালেমা পড়বো, মুসলমান হব। আজকে ফাঁসিয়া কালেমা পড়ার জন্য রাজি হয়ে গেলেন। যখন কালেমা পড়ার জন্য রাজি হলেন, তার যে সব ভক্ত রয়েছে, ছোট বড় নারী পুরুষ, তারা বলছেন, ওগো ফাঁসিয়া, টাকা খরচ করেছে আমরা সকলেই, আজকে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, আপনি একাই কালেমা পড়বেন, এটা হতে দেব না। ফাঁসিয়া বলছে, শোনো, এতদিন টাকা
খরচ করে এত সময় নষ্ট করে আগুনের পূজা করলাম, আগুনে হাত দিতে পারলাম না, আগুনের সঙ্গে সম্পর্ক হলো না। আর একজন আল্লাহ ওয়ালা নেক মানুষ যে এক আল্লাহকে মানে, নবী মুস্তাফার কালেমা পড়ে, আজকে আগুনের পূজা করে না, তারপর আগুনের মধ্যে চলে গেল, আজকে আগুন ক্ষতি করতে পারলো না। শোনো শোনো, এই ইসলাম ধর্মকে আমরা মানবো। ফাঁসিয়াকে বলে ফাঁসিয়া, শুধু আপনি একাই কালমা পড়বেন না, একলাই কালমা পড়বেন না, আমরা সকলে মিলে কালমা পড়বো, কালমা পড়বো, ঈমান আনয়ন করবো, এক আল্লাহকে মানবো, এক খোদাকে আমরা বিশ্বাস করবো। এই বলার পর কি করলেন, আজকে ফাঁসিয়া সহ সমস্ত আজকে নারী পুরুষ ছোট বড় বাচ্চা সবাই কি করলেন, আজকে সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন বেরাদার, মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহ আল্লাহ, আজকে ফাঁসিয়া, আজকে যখন খাজা ওসমান হারুনের কদম তলে পড়েছেন, খাজা ওসমান হারুনি বলছেন, বাবা তোমাকে আমি শিক্ষা দেব, ইসলামী কালচার তোমার মধ্যে দেব, তুমি কালমা পড়েছো, মুসলমান হয়েছো, এবার এলমে দিন শিক্ষা তোমাকে দেব, তোমাকে দেব। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যোগ্য বানাবো না, আমি তোমার কাছ থেকে, তোমার গ্রাম থেকে যাব না। আল্লাহু আকবার কাবীরা। ইসলামী জ্ঞান দিতে আরম্ভ করলেন, হাদিস কোরআনের জ্ঞান দিতে আরম্ভ করলেন। আল্লাহ ওয়ালা নেক মানুষ, সৎ মানুষ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজকে ফাঁসিয়াকে বলছেন, শোনো শোনো, তোমার এই নাম আর রাখা চলবে না, আমি চাই তোমার নাম হবে ইব্রাহিম, তোমার ছেলের নাম হবে আব্দুল্লাহ। আজকে নাম পরিবর্তন করে আজকে 2.5 বছর পর্যন্ত তিনি থাকলেন, তিনাদের সকলকে শিক্ষা দিতে আরম্ভ করলেন। ইসলামী কালচার, ইসলামী শিক্ষা দেওয়ার পর ফাঁসিয়া যখন যোগ্য হলেন, আল্লাহু আকবার কাবীরা, ওনার মাথায় খেলাফতের তাজ দিয়ে তিনাকে আজকে কি করলেন, আজকে তাদেরকে আজকে মালিক করে দিয়ে, তাদের নেতা বানিয়ে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদে খাসকে নিয়ে বলছেন, বাবা চলো অন্য কোথায় যাব, আল্লাহ ওয়ালা বানাবো, ঠিক বানাবো, সৎ বানাবো, আজকে নবী প্রেমিক বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।